গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই দিনই সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস নামে এক ব্যক্তি। এবার সিবিআই এর নজরে সেই আশিস। সূত্রের খবর, আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআই এর কাছে। সেই লিঙ্ক ধরে বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষকে সমস্ত নথি নিয়ে ডেকে পাঠান তদন্তকারীরা। হোটেলের এক কর্মচারী রেজিস্টার খাতা সহ বেশ কিছু নথি নিয়ে সিবিআই এর দফতরে পৌঁছন। আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। হেফাজতে নিয়ে তাদের জেরা করছে পুলিশ। এসবের মাঝে উঠে আসলো টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস কুমার পাণ্ডের নাম। সূত্রের খবর, আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস কুমার পাণ্ডের সম্পর্কে বিশেষ খোঁজখবর নিতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে ওই হোটেল কর্মীকে। কারণ তদন্তকারীরা জানতে পেরেছেন ওই হোটেলে 9ই আগস্ট উঠেছিলেন আশিস। 10 তারিখ হোটেল ছেড়ে দেন। আরজিকরের ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কারোর একার পক্ষে করা সম্ভব কিনা তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে চিকিৎসকদের একাংশ। প্রশ্ন উঠছিল, ধৃত সিভিক ভলান্টিয়ার কি একাই ছিলেন নাকি ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকে? সেই রহস্য উদ্ঘাটিত হয়নি এখনো। এবার সল্টলেকের হোটেল কর্মীকে সিবিআই তলব করার খবরে সাড়া পড়ল। এদিকে আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের মোবাইল ফোনের কল রেকর্ডস নিয়ে বুধবার থেকেই তৎপর হতে দেখা গিয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। সুদীপ্ত রায়ের মোবাইল ফোনের কল রেকর্ডস ঘেঁটে সিবিআই জানতে পারে ঘটনার দিন আশিস পাণ্ডের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সুদীপ্ত রায় যদিও দাবি করেন ঘটনার পর টিএমসিপির ইউনিট সভাপতি হিসেবে আশিসকে সেদিন ঘটনাস্থলে যেতে বলেছিলেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।